প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পূর্ববর্তী ক্লাসে আমরা ভ্যারিয়েবল সম্পর্কে জেনেছিলাম। ভ্যারিয়েবল কাকে বলে, অ্যালগরিদম কাকে বলে, ফ্লোচার্ট কাকে বলে, এগুলো সম্পর্কে আমরা জেনেছিলাম। এখন আমরা যখন প্র্যাকটিক্যালি প্রোগ্রাম লিখতে যাব তখন আমার প্রথম দিকেই ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করতে হবে। তো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার আগে আসলে আমরা ভ্যারিয়েবলগুলোকে কি ধরনের নাম দিতে পারি বা ভ্যারিয়েবলগুলোকে আমরা কিভাবে লিখতে পারি সেটা তো আমাদেরকে আগে জানতে হবে। এটাই হচ্ছে আজকের আলোচনার বিষয়বস্তু। আজকে আমরা শিখব ভ্যারিয়েবল লেখার নিয়ম। তো আমরা যখন কোনো ভ্যারিয়েবল লিখি তখন মূলত যেগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে বড় হাতের এ টু জেড, ছোট হাতের এ টু জেড, তার মানে স্মল এ টু জেড এবং ক্যাপিটাল এ টু জেড, এগুলো ব্যবহার করতে পারি। এগুলোকে বলা হয় অ্যালফাবেট। আবার কিছু নাম্বার ব্যবহার করতে পারি 0 to 9, তার মানে আমি অ্যালফাবেটও ব্যবহার করতে পারি, স্মল এবং ক্যাপিটাল লেটার্স, এবং নাম্বারগুলোও ব্যবহার করতে পারি। এর সাথে আমরা ব্যবহার করতে পারবো কি, আন্ডারস্কোর। তো আমরা আলফা নিউমেরিক ক্যারেক্টার এবং আন্ডারস্কোর দিয়ে ভ্যারিয়েবল লিখতে পারি। দেখো, এই যে আমরা লিখলাম age 1, এটা একটা সঠিক নিয়ম। টোটাল আন্ডারস্কোর মার্কস, এই দেখো এই চিহ্নটা হচ্ছে আন্ডারস্কোর। হাইফেন হলে মাঝামাঝিতে হতো, আর আন্ডারস্কোর হওয়ার কারণে এটা নিচে হয়েছে। তো আমরা হাইফেন কিন্তু ব্যবহার করতে পারবো না, আমরা ব্যবহার করতে পারবো আন্ডারস্কোর। দেখো আমরা এগুলোতে কি ব্যবহার করেছি, বিভিন্ন ক্যাপিটাল এবং স্মল লেটার ব্যবহার করেছি এবং নাম্বার ব্যবহার করেছি। তার মানে এগুলো আমাদের সঠিক। কিন্তু ভুল কোথায় হবে একটু খেয়াল করো। আমরা নাম্বার ব্যবহার করতে পারবো ঠিকই, কিন্তু আমরা হাইফেন কিন্তু ব্যবহার করতে পারবো না। আন্ডারস্কোর আর হাইফেনের পার্থক্যটা আশা করি বুঝতে পেরেছো। আন্ডারস্কোরটা হবে নিচে আর হাইফেনটা হবে মাঝখানে। নিচের দাগ ব্যবহার করা যাবে, কিন্তু মাঝামাঝিতে যে দাগ হাইফেন ওইটা ব্যবহার করা যাবে না। এরপরে দেখো, আমি টোটাল মার্কস যখন লিখেছিলাম মাঝখানে কিন্তু গ্যাপ দেই নাই, কিন্তু দেখো এইখানে টোটাল মার্কস লেখার সময় মাঝখানে একটা স্পেস আছে, এই স্পেস রাখা যাবে না। তুমি চাইলে আন্ডারস্কোর ব্যবহার করতে পারো বা একসাথে লিখে ফেলতে পারো, কিন্তু কোনোভাবেই তুমি এখানে গ্যাপ রাখতে পারবে না। তার মানে আমরা আলফা নিউমেরিক ক্যারেক্টার এবং আন্ডারস্কোর ব্যবহার করতে পারলেও আমরা হাইফেন ব্যবহার করতে পারবো না, আমরা লেখার মাঝখানে কোনো স্পেস রাখতে পারবো না। এরপরে আসো দ্বিতীয় নিয়ম কি আছে, ভ্যারিয়েবলের নাম সংখ্যা দিয়ে শুরু করা যাবে না। দেখো আমি কিন্তু কখনোই বলছি না যে আমরা সংখ্যা ব্যবহার করতে পারবো না, আমরা সংখ্যা ব্যবহার করতে পারবো। যেমন এখানে 1, এখানে 99 ব্যবহার করেছি, এগুলো অ্যালাউড, এগুলো সঠিক। কেন? কারণ এখানে 9 মাঝখানে আছে বা শেষে আছে, এখানে 1 শেষে আছে। আমরা শেষে বা মাঝখানে নাম্বার ব্যবহার করতে পারবো, কিন্তু আমরা নাম্বার দিয়ে কোনো একটা ভ্যারিয়েবলের নাম শুরু করতে পারবো না। যেমন এই দেখো এখানে আমি 1 মার্ক লিখেছি, এটা কিন্তু অ্যালাউড না, কারণ 1 যে নাম্বারটা এটা আগে আছে। 99 নাম্বার এটাও অ্যালাউড না, এটা ভুল। কেন ভুল? কারণ নাম্বারগুলো আগে আছে। আমরা নাম্বার ব্যবহার করতে পারবো ঠিকই, কিন্তু নাম্বারগুলোকে প্রথমে ব্যবহার করা যাবে না। আমরা যখন ভ্যারিয়েবলের নাম লিখব তখন প্রথম লেটারটা যেন নাম্বার না হয়। এরপরে দেখো, আমরা ভ্যারিয়েবলের নামের ভেতরে স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে পারবো না। স্পেশাল ক্যারেক্টার কি জিনিস? স্পেশাল ক্যারেক্টারগুলো দেখতে আসলে স্পেশাল। আলফা নিউমেরিক ক্যারেক্টারগুলো তো তোমরা চিনেছো, যে বড় হাতের এ টু জেড, ছোট হাতের এ টু জেড, তারপরে 0 to 9 এই নাম্বারগুলো, এগুলো স্বাভাবিক বিষয়। কিন্তু দেখো এই যে সাইনগুলো আছে এগুলো স্পেশাল। এর ভেতরে প্রথমটা হচ্ছে নোট অফ এক্সক্লেমেশন, এটা হচ্ছে @ সাইন, এটা পার্সেন্টেজ সাইন, এটা হচ্ছে ডলার সাইন, এরকম হ্যাশ আছে। তো এই ব্যাপারগুলো বা এই যে লেটারগুলো, স্পেশাল ক্যারেক্টারগুলো, এগুলোকে আমরা ভ্যারিয়েবলের নামের ভেতরে ব্যবহার করতে পারবো না। যদি করি তাহলে আমাদের ভুল হবে। দেখো এই যে স্যালারি লিখলাম এটা ঠিক আছে, স্টুডেন্ট আইডি লিখলাম এটা ঠিক আছে, কিন্তু আমি যদি এইভাবে লিখি, স্যালারি লিখতে গিয়ে এটাকে @ বানিয়ে দিলাম, দেখতে তো সুন্দর লাগছে, তো একটু সুন্দর করার চেষ্টা করলাম, এর পরিবর্তে @ ব্যবহার করলাম, করা যাবে কি? না, করা যাবে না। আমরা স্পেশাল ক্যারেক্টার ভ্যারিয়েবলের নামের ভেতরে ব্যবহার করতে পারবো না। এরপরে দেখো স্টুডেন্ট আইডি, মাঝখানে একটা গ্যাপ আছে, একটা ডলার সাইন দিয়ে দিলাম, দেওয়া যাবে কি? দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? কারণ ভ্যারিয়েবলের নামের ক্ষেত্রে এই স্পেশাল ক্যারেক্টারগুলো কখনোই থাকবে না, এগুলোকে বাদ দিয়ে লিখতে হবে। এরপরে সিতে কিছু রিজার্ভড কিওয়ার্ড আছে, এগুলোকেও আমরা ভ্যারিয়েবলের নাম হিসেবে ব্যবহার করতে পারবো
না। রিজার্ভড কিওয়ার্ডগুলো ভ্যারিয়েবলের নাম হিসেবে ব্যবহার করতে পারবো না। আসলে রিজার্ভড কিওয়ার্ড মানে কি, রিজার্ভড কিওয়ার্ড কেন আমরা ব্যবহার করি? দেখো, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ওয়ার্ড ব্যবহার করি। যেমন ইন্ট, এটার একটা মিনিং আছে। ফ্লট, এটারও একটা মিনিং আছে। ইফ, এটাও একটা নির্দিষ্ট কাজের জন্যই সিতে ব্যবহার করা হয়। হোয়াইলের ক্ষেত্রেও একই কথা। মানে ইন্ট মূলত ইন্টিজার বোঝানোর জন্য ব্যবহার হয়, ফ্লট হচ্ছে ফ্লটিং পয়েন্ট ভ্যালু বোঝানোর জন্য ব্যবহার হয়, ইফ হচ্ছে ব্রাঞ্চিং এর ক্ষেত্রে বা কন্ডিশনের ক্ষেত্রে ব্যবহার হয়, হোয়াইল লুপের ক্ষেত্রে ব্যবহার হয়। আমার কথাগুলো হয়তো তোমাদের এখন মানে বুঝে আসতেছে না, কারণ হচ্ছে এগুলো তো আসলে আমি পড়াইনি এখনো। কিন্তু তুমি একটা বিষয় মেনে নাও যে এই ইন্ট, ফ্লট, ইফ, হোয়াইল এদের আসলে স্পেসিফিক পারপাস আছে। এদেরকে কিছু নির্দিষ্ট কাজের জন্যই মূলত আমরা প্রোগ্রামের ভেতরে ব্যবহার করি। কোনগুলোকে? এই ইন্ট, ফ্লট, ইফ, হোয়াইল, এগুলোকে আমরা নির্দিষ্ট কাজের জন্যই ব্যবহার করি। তো ভুলেও শুধুমাত্র এদেরকে আমরা ভ্যারিয়েবলের নাম হিসেবে ব্যবহার করব না। কেন করব না বলো তো? কারণ এগুলোকে যদি আমি ভ্যারিয়েবলের নাম হিসেবে ব্যবহার করি তাহলে দেখা যাবে এটা তো ভ্যারিয়েবলের নাম হবেই না, উল্টো তারা এগুলো যে পারপাসে ইউজ হয় সেটা মনে করে নিবে। তার মানে আমাদের ভ্যারিয়েবল লেখা হবে না। তুমি ইন্ট লিখতে পারবা না, তুমি ইন্টিজার ভ্যালু এইভাবে একটা ভ্যারিয়েবল লিখতে পারবা, সমস্যা নাই। কারণ এখানে তো ডিরেক্টলি তুমি ইন্ট লেখো নাই। ইন্ট লেখা তো অ্যালাউড না, কিন্তু এটা কিন্তু অ্যালাউড। তুমি শুধু হোয়াইল লিখতে পারবা না আলাদা করে, কিন্তু তুমি যদি হোয়াইল লুপ কাউন্ট লেখো এটাকে তুমি ভ্যারিয়েবলের নাম হিসেবে খুব সহজেই ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু তুমি শুধু হোয়াইলকে কখনোই ভ্যারিয়েবলের নাম হিসেবে ব্যবহার করতে পারবে না। শুধু ইন্ট ভুল, শুধু হোয়াইল ভুল, কিন্তু তুমি ইন্টের সাথে আরো কিছু যদি যোগ করে দাও তাহলে এটা অ্যালাউড। শুধু হোয়াইল লেখা ভুল ভ্যারিয়েবলের নাম হিসেবে, কিন্তু তুমি যদি হোয়াইলের সাথে আরো কিছু যোগ করে দাও সেটাও অনুমোদিত। বাট শুধু ইন্টিজার এবং শুধু হোয়াইল লেখা যাবে না। তাহলে কি কি গেল খেয়াল করো তো একটু সবাই। প্রথমত আমরা কি করতে পারবো? আলফা নিউমেরিক ক্যারেক্টার ব্যবহার করতে পারবো, আন্ডারস্কোর ব্যবহার করতে পারবো। তারপরে আমরা যদিও আমরা নাম্বার ব্যবহার করতে পারবো, কিন্তু নাম্বারকে প্রথমে ব্যবহার করতে পারবো না। আমরা স্পেশাল ক্যারেক্টারগুলো ভ্যারিয়েবলের নাম হিসেবে ব্যবহার করতে পারবো না। এরপরে রিজার্ভড কিওয়ার্ডগুলোকে আমরা ভ্যারিয়েবলের নাম হিসেবে ব্যবহার করতে পারবো না। এরপরে আসো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের। সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো আসলে একরকম না, আবার সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখার নিয়ম কানুনও একরকম না। তবে সি এর ক্ষেত্রে আমার সি হচ্ছে একটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। তার মানে সে হচ্ছে বড় হাতের এবং ছোট হাতের যে অক্ষরগুলো আছে, স্মল এবং ক্যাপিটাল লেটারগুলো আছে, এগুলোকে সে আলাদা মনে করে। আলাদা মনে করার মানে হচ্ছে, দেখো আমি যদি একটা ভ্যারিয়েবলকে লিখি এইজ এরকম বড় হাতের এ দিয়ে, আরেকটা ভ্যারিয়েবল যদি আমি লিখি এইজ ছোট হাতের এ দিয়ে, এই দুইটা ভ্যারিয়েবল কিন্তু আলাদা। দুইটা ভ্যারিয়েবলকে কোনোভাবেই তুমি এক মনে করতে পারবে না সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। আবার তুমি বড় হাতের টি দিয়ে টোটাল লিখেছো, আবার ছোট হাতের টি দিয়ে টোটাল লিখেছো, এই দুইটাও আলাদা। কারণ বড় হাত এবং ছোট হাতের যে লেটারগুলো আছে এই লেটারগুলোকে সি আলাদাভাবে দেখে। ভুল হবে কখন? যখন তুমি এদেরকে একই মনে করবে। কোনোভাবে এদেরকে এক মনে করা যাবে না। মানে সি হচ্ছে একটি কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, যার কারণে বড় হাতের এবং ছোট হাতের অক্ষরগুলোকে সে আলাদাভাবে শনাক্ত করে। এই ছিল মোটামুটি ভ্যারিয়েবল লেখার কিছু নিয়ম। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে কোনো একটা ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।